নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি স্পঞ্জ কেক তৈরি করছি। তো প্রথমে আমি কেকের মোল্ডকে ভালো করে তেল ঘষে দিলাম। তো একটা কাগজ কেটে তার মাপে তেল দিয়ে রেডি করে ফেললাম। স্পঞ্জ কেক বানানোর জন্য আমি 4টে ডিম নিয়েছি। তো একটা করে ডিম ফাটিয়ে আমি একটা একটা করে কুসুম তুলে আলাদা একটা বাটিতে রেখে দিলাম। তারপর ডিমের সাদা অংশটাকে নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা গুঁড়ো দেওয়া যেতে পারে, আবার গোটাও দেওয়া যেতে পারে। তো আমি গুঁড়ো করে নিয়ে এমনি গোটা দিয়ে দিয়েছি। এখানেই চিনিটা গুঁড়ো হয়ে যাবে। তো এই 30 থেকে 40 মিনিট ধরে ভালো করে এরকম ফেটিয়ে নেব ইলেকট্রিক বিটারের সাহায্যে। এবার আলাদা করে রেখেছিলাম যে ডিমের কুসুমগুলো, সেগুলো এবার দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আবার ফেটিয়ে নেব। এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবার ফেটিয়ে নেব। তারপর আবার 1/4 কাপ সাদা তেল দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নেব। 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর একটা চালনি নিয়ে নিলাম। তো তাতে কিছু ময়দা, অল্প অল্প ময়দা চেলে আমি ফেটিয়ে নেব। আবার অল্প ময়দা নিয়ে ফেটিয়ে নেব। এবার 2 চামচ আমুল দুধ দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে মিক্স করে নিব। এবার রুম টেম্পারেচারে থাকা দুধ একটু দিয়ে দেব। চেলে নেওয়া ময়দা একটু থেকে গেছিলো, সেইটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা ছিল 1/4 টিস্পুন। আমি মাইক্রোওভেনটাকে আগে থেকে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এবার বাটারটাকে কেক মোল্ডে ঢেলে দিয়েছি। তো এবার আমি মাইক্রোওভেনের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে আমি 40 মিনিটের জন্য বেক করে নিব। কেকটা হয়েছে কিনা আমি মাঝখানে একটু ছুরি দিয়ে দেখেছিলাম। তো হয়নি, 5 মিনিট মতো ছিল বাকি। তার জন্য 5 মিনিট পর আমি কেকটা রেডি হয়ে গেছে, বের করে ফেললাম। এবার দেখতে থাকো কেকটা কত সুন্দর হয়েছে। আমি মোল্ড থেকে বের করলাম, আর কি সুন্দর নরম হয়েছে। পুরো স্পঞ্জ কেক হয়েছে, স্পঞ্জের মতো হয়ে গেছে কেকটা। তো বন্ধুরা, কেকটা কেমন হয়েছে তা অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আমার পাশে থাকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।